হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে হচ্ছে 11:35 মতন। বসেই ছিলাম, কোনো কাজ ছিল না, তার মধ্যে জলও আসেনি। তো কী করব তো জেঠি শাশুড়িদের গাছ থেকে দুটো আম পড়েছিল, আর আগে ঘরে ছিল কটা আম, বেশি বড় না, ছোটো ছোটো। তো ভাবলাম যে একটু আম মেখে খাই, কেন যা গরম পড়েছে, তো একটু টক খেতে ইচ্ছা করছিলো। আর বেশি বড় ছিল না, একদম ছোটো ছোটো ছিল। তো ওইগুলো যে ঘষবো তাও মানে হতো না, ছোটো ছোটো তো ঘষা যেত না, আর ঘষলেও একটুখানি হতো, মানে কটা ওই গুনে গুনে 5টা কি 4টে মতো আম ছোটো ছোটো। তো ওই জন্য ভাবলাম যে পাতলা পাতলা করে কাটি, ওই জন্য ওই পাতলা পাতলা করে কাটি, ছোটো ছোটো, বেশি বড় হয়নি। তো ওই পাতলা পাতলা করে কাটছি। আর কাসুন্দ রয়েছে, তো তারপর ওই কাসুন্দ দিয়ে ভাবছি এমনি মেখে খাবো, খানে কী করবো, সময়ও কাটাতে পারছি না, কিছু করার নেই যেহেতু। আর তার মধ্যে টক কিছু খেতেও ইচ্ছা করছে, ওই যার জন্য এই ভাবলাম যে তাহলে আমটাই মেখে খাই, তার সাথে সময়টাও কেটে যাবে। ওই এখন এই যে বসেছি। আর আমটা মাখা হতো না, এই একটু আগে বদ্দি লঙ্কা বাটা করেছিল, ওই গন্ধটা এসছে নাকে, ওই ভেবেই ভাবলাম যে তাহলে আমটা মেখে ফেলি। এখানে আছে লঙ্কা বাটাটা এখানে এত করা, কারণ ওই বদ্দি যাবে দুদিন মায়ের বাড়িতে, মানে বীরভূম যাবে, ওই হ্যাঁ কালকে যাবে মঙ্গলবার, বৃহস্পতিবার শুক্রবার আসবে। তাই জন্য একবারে আদা, এটা শুধু লঙ্কাটা পেস্ট করে গেছে, মিক্সারে পেস্ট করেছে যাতে কোনো অসুবিধা না হয় রান্নাতে। ওই লঙ্কা, আদা, রসুন সবই পেস্ট করেছে, এই একটু আগেই করেছে। এটা দেখে আমার মনে হলো যে আম মাখি, তাহলে একটু আম তো পাইনি, যেটুকুনি পড়েছিল গাছে সেই এই লঙ্কা আর এই কাসুন্দ দিয়ে একটুখানি মাখবো। কিশমিশের দাম কম তো, কিশমিশ 10 টাকার নাও, কাজু 20 টাকা। ইস দেখ, কোথায় নিয়ে গেছিস? স্নান করতে গেছিলিস না দোকানে গেছিলিস? আমি দেখো জেঠু আইছে, জেঠু নিয়ে গেছে, জেঠু নিয়ে গেছে না তুই নিয়ে গেছিস? হ্যাঁ হ্যাঁ আমি কার দোকানে নিয়ে গেছে? এটা এখন তুই এটা একা দাদা ভাইয়ের জন্য আনিস নি? এটা এখন খায় না, বিকালবেলা দেবো। আরে বিকালবেলা খায়, একটা আনতে হয় না দাদা ভাইয়ের জন্য, এমনি খায়। ও খায় না তো এখন, এগুলো ও খায় না, বড় হয়ে গেছে না, এখন খায় না। গুড়াক্ষু দিচ্ছে তো, ঠাম্মিকে দে বিস্কুটের মতো নেই, বিস্কুটের মতো জলের বোতল দাও, প্যাকেটটা পড়ে যাবে, প্যাকেটটা রেখে দুটো হাতে নে, পরে খাবি। স্নান করে না তারপর খাবে করে, চকস খাওয়ার ইচ্ছা হয়েছে, জেঠুর সাথে চলে গেছে দোকানে। 12:10 বাজে। মা দুটো না তো, চলো স্নান করে দিই, তারপর পরে খাবে, চলো। খাওয়া হয়ে গেছে, এটা ফেল। আর এই যে এখন এখানে হচ্ছে পোলাও বানানো হচ্ছে। আসলে মানে গতকাল গোপালকে একটু পোলাও আলুদম করে দেবে ভেবেছিল বদ্দি, কিন্তু আমরা ওই যে সোদপুরে গেছিলাম, তো যার জন্য দেরি হয়ে গেছিলো, তো ওই জন্য করা হয়নি। এমনি মানে নিরামিষ যা রান্না হয়েছিল সেই ওর জন্য আলাদা করে তুলে দেওয়া হয়েছিলো, সেই দেওয়া হয়েছিলো। তো ওখানে ভেবেছিলো যে পোলাও দেবে, কিন্তু এ তো সোদপুরে গেছিলাম থেকে দেওয়া হয়নি, তো ওই জন্য আজকে করে দিচ্ছে পোলাও। কি এখন কেমন মারে না, কেমন করে জানিস তো, ধর ধরলো জড়ায় ধরলো, ঠিক আছে, এই হাতটা এখানে হয়েছে, বলছি তোর এমনি অটোমেটিক দেখা যাবে। কি দেবো?
এই যে ফুলদানিটা দেখতে কি সুন্দর লাগছে। আর বেশি ভালো লাগছে ফুলগুলো সেই ওই টিস্যু পেপার আছে না, টিস্যু পেপার দিয়ে ফুলগুলো বানিয়েছে। ওই কেটে ঝিরিঝিরি করে কেটে ফুলের মতন করেছে, আর রং দিয়ে একটু মাঝখানে একটু কালার লাল কালার দিয়ে রং করে দিয়েছে। দেখে ওই মানে মানে অরিজিনাল ফুলের মতন লাগছে দূর থেকে, ওরকম করেছে। তো এটা আজকে স্কুলে আছে ওই কর্মশিক্ষায়, তো সেখানে নিয়ে যাবে। ওই নামটা লেখা ছিল না, সেই নামটা এখন লিখে দিল, কারণ নাম লিখলে তো হতো না। তো তার জন্য বেশ সুন্দর একটা এমনি নর্মাল টপ কিনে নিয়ে এসেছিলো, তার মধ্যে এরকম রং দিয়ে ডিজাইন করেছে, করে দিয়ে তারপরে এই ফুলটাকে বানিয়ে রেডি করেছে। এখন শুধু ওই দাদা একটু নামটা লিখে দিচ্ছে। পুচুকে দিয়ে দিতে পারতা, খেয়ে নিত। গোপালের পোশাক, এই খিলার ভাত খাওয়া যাবে। পরীক্ষা দিতে যাবে বলে দাদা, সোনাই, বাবা ওরা খেয়ে নিয়েছে। তো আমরা তখন খাইনি, মনেকে আমি খাওয়াচ্ছিলাম। তো এখন আমরা খেতে বসে 3 জনে। আজকে সোয়াবিন, কচু বাটা আর শাক হয়েছে। সন্ধ্যাবেলায় এসেছি ফুচকা খেতে। কালকে গঙ্গার পাড়ে গেছিলাম, তো ফুচকা খেয়েছিলাম, কিন্তু ফুচকাটা না ভালো মাখেনি ঠিক, মানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আর অত ভিড়ের মধ্যে ফুচকা খেয়ে না পোষায় না সবাই একসাথে, মানে একটা দিচ্ছে আবার কতক্ষণ পর ঘুরে আর একটা দিচ্ছে, খুব মানে অসুবিধা লাগে, ভালো লাগে না, ওরকম খেয়ে মজা পাই না। তো খেয়েছিলাম 10 টাকার মতন খেয়েছিলাম, খাইনি। তো ওই জন্য ভাবলাম আজকে একটু যাই। আর গরমও পড়েছে, গরমে টক জল দিয়ে ফুচকা খাওয়াটা খেতে আরও বেশি ইচ্ছা হয়। তাই ওই জন্য যেখানে সবসময় খাই সেখানে চলেছি ফুচকা খেতে, মানে মনাকে পড়তে দিয়েছি, দিয়ে তারপরে আমি আর বর দিয়ে এসেছি ফুচকা খাবারের টক জলের মধ্যে লেবুগুলো, গন্ধরাজ লেবুগুলো ভাসছে, কি দারুণ যে লাগছে দেখে। মানে গন্ধরাজের তো একটা আলাদা গন্ধ রয়েছে, তারপরে টক জলের মধ্যে ফেলে দিয়েছি, আবার ধন্যবাদ রয়েছে, দারুণ লাগছে দেখে। আর এইখানে ফুচকাটা সত্যি খুব ভালো করে, আর টক জলটা খুব ভালো। তো ওই জন্য একটু দিয়ে মানে দূরে, কিন্তু তাও মাঝে মধ্যে আসে, সবসময় আসা হয় না, দূর বলে প্রচণ্ড ভিড়ও হয় এখানে আসলে, ওই জন্য আসতে ইচ্ছা হয় না। মাঝে আসি খাওয়ার জন্য, যখন মনে হয় যে না এই ফুচকাটাই খাবো তখন আসি, যেরকম আজকে আবার চলে এসেছি জন্য। পড়া পারেনি, পড়া পারেনি, তাই বার করে দিয়েছে হাতে ফোন দিয়ে, হাতে ফোন দিয়ে। বাইরেই থাকবে, আসুক ভূতি ধরবে, গোবো ধরবে, ধরুক, কামড়া কষ্ট পাক। কেন কেন, তোর তো ভালো আমার বলে না বাবা। আমি মজা করছি মা, দাদাভাই গরম লাগছে তাই বাইরে উঠেছে, পাগল। কেন ভালো তো, তুই তো দাদাভাইকে মারিস যে, মা ওই জন্য বার করে দিয়েছে। আমরা এতক্ষণ পড়াশোনা করছিল না। চলো ঘেমে গেছে না, আর এমনি হাওয়া দিচ্ছে না তাই বাইরে, যে আমার ছাদে হাওয়া খাই না, দৌড়াবি না মানা, দৌড়াবি না, ছাদে হাওয়া খাই না তাই এই আসলুম। উফ মারাত্মক গরম, বাইরে হাওয়া দিচ্ছে তো তাই। ঘেমে গেছে, ঘরে ক্লান্ত হয়ে বাইরে একটু গিয়ে বসেছে। চলো তোমাকে পরশু দিনকে নিয়ে যাবো ছাদে, আজকে টাইম হয়ে যাবে তো। চল আস্তে আস্তে, খুব যাও, ওটো, জামাটা খুলে দিই, একটু হাওয়া খেয়ে নাও। উফ কি গরম লাগছে, উফ বাবারে বাবা। বৃষ্টি হওয়াতে একটুখানি তাও ঠিক ছিল, আজকে কালকেও গরম ছিল, কিন্তু কালকে মানে এতটা কষ্ট হয়নি, আজকে যা গরম লাগছে। মারাত্মক মেয়ে পুরো ভিজে ঘেমে জল হয়ে গেছে, এইটুকুনি হেঁটে এসেছি। হ্যাঁ ওইদিকে যাও, আমি জামাটা খুলে দিই, হয়তো হাওয়া খেয়ে। পুরো 9:30 বাজে, আমার তো দেরি হয়। আর কালকে তো এসেছিলো, কালকে এসেছিলো 12:30টার দিকে, আজকে বেরিয়েছেই হচ্ছে 9টার সময়। আজকে আস্তে 10:30 বাজবে, যাই হোক এখন 9:30 বাজে। মনেকে জামাটা খুলে দিই, আর প্রচণ্ড গরম আছে, তারপরে আসছি। নিয়েছে জামা ব্লাউজ, এই এরকম একটা নিয়ে রাখবো পরে, এই যে এরকম কত শাড়ি পরি তার জন্য এখন নিয়ে উফ প্লাস্টিক নিচ্ছে। শাড়িটা নিয়ে যাবে বাবা, পাগল তুমি, গরম যা লাগবে। ট্রেনের মধ্যে ও কালকে যাচ্ছে মায়ের বাড়ি, সকালবেলা রাতে পড়বো তো, দিনের বেলা তো না, ওই জন্যই আছে, ব্যাগ গুছিয়ে রাখছে। কালকে বেরোতে 8টা 8:30 সময় বেরোবে। কার জন্য? মা, মামি, নতুন বউ, এটাও ভালো, এই যে
আনকমন। হ্যাঁ, পরলেই সব ভালো লাগে। আজকে দেখছিল ওই যে বেশ পাতলা আছে না? হ্যাঁ, এটা একটু মোটা করে দেবো, হালকা মোটা। এই ব্লাউজগুলো বাবার থেকে নিয়েছে, ওই মা মামি ওদের সবাইকে দেবে বলে। এগুলো ভালো, এই ছাপাটা ভালো, এই ছাপাটা ভালো, এগুলো সব কিছুর সাথে পরা যাবে। সেই যে এক ধরনের শাড়ি বেরিয়েছিল না, ওই 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 হ্যাঁ, ওই শাড়িটা তো ব্লাউজ এগুলো ভালো লাগে। ও কালকে বেরোবে, ওই জন্য ব্যাগ গুছিয়ে নিচ্ছে আজকে, যখন বেরোবে তখন থাকবো না। হ্যাঁ কি কালকে সকাল করে, ও মা জল দি দাও, জল দি দাও। না না, এই তো বাকিটা তুলে গামলা দেবো নাকি হাঁড়ি দেবো? ছোটো হাঁড়ি গামলাই তো ভালো হয়, ছোট হাঁড়িতে গরম থাকবে। না, আমাদেরটা তো জল দেবো, তোমার বাবারটা। হুম, এটাতে দেবো না এইটাতে দেবো? এই গামলাতে এটাতে দিই তাহলে। ও আজকে রাতে পান্তা খাওয়াবে, এবার পান্তা খাবো ঠিক ছিল না, ভেবেছিলাম রাতে আজকে ওই সয়াবিন করেছিল, দুপুরে খাওয়া যাবে, রাতের বেলা কি যেন লুচি করবো, যা গরম পড়েছে লুচি কেউ খাবে না, আর কষ্ট হয়ে যাবে লুচি করতে, ও করতে কষ্ট না, মানে ভালো লাগতো না খেতে, ওই জন্য আজকে কী খাবো তো পান্তাই খাই, গরমে যা পড়েছে। ওই জন্য এবার পান্তাতে ভাত দেওয়া ছিল না, ওই জন্য তাড়াতাড়ি করে ভাত বসি, তাড়াতাড়ি খেয়ে 9:30 বাজে, 9:45 বাজতে যায়। এই ভাত করেছে, দিয়ে ভাবছি কি ঠান্ডা করে ভাতে জল দিয়ে দেবো, আমরা খাবো, মা মানে আমি দাদা সোনাই বদ্যুরা খাবে, মা ওরা খেতে চায় না খুব একটা পান্তা, খুব রেয়ার, তো ওরা গরম ভাত খাবে, ডাল আছে, উচ্ছে আলু সিদ্ধ দিয়েছে, আর ডিমের আমলেট করে খাবে, আর আমরা ওই পান্তা ডিমের আমলেট দিয়েই খাবো। তাই জন্য বলছে আমাদের ভাতে জল দিয়ে ফ্রিজ মানে বাইরে রেখে দিই ঠান্ডা করে, তারপরে এখন জল ঢেলে রাখবো, গরম ভাতে জল দিলে খাওয়া ওরকম একটা কী করবো, গরম না আর ভালো লাগছে না গরমে, ঝুড়ি চাপা দিয়ে রেখে দিই, পাখাতে বা ঠান্ডা হয়ে যাবে। পৌনে 11টা বাজে অমিতি আসলো, আমাদের এদিকে বিছনা টিছনা সব রেডি হয়ে গেছিলো, সবার খাওয়া হয়ে গেছিলো, মনাকে ঘুম পাড়ানি, একটু পরে মানে 11:15 বাজে ঘুম পাড়াবো, ততক্ষণ চলে এসছে। আর এই যে কালকে পয়লা বৈশাখের কালকে দেরি হয়েছিলো, মিষ্টি প্যাকেট দেয়নি, আজকে দিয়েছে দোকানে মিষ্টি প্যাকেট, এটা এখন বার করে স্কুলে নিয়ে, আর ঠান্ডা এখন মুখে দিবি না, না কালকে তো চলে যাবে, খেতে পারবে না। আগে তুই আইসক্রিমটা ভাইকে দে, কালকে বাড়িতে আছে, খাবে থাক, নিয়ে যা। না কি জানি না, এটা তো জলসা নাকি বলে একটা, আর এগুলো কিসে যাই না, জলসা, আরে সেই একটা ছিল না তার শ্বাসের মতন যে খেতে, ওইগুলোর মতন না এটা, আর এটা যাই না কে কি দেখো, মনে হচ্ছে তো আম নাকি, এইসবই করে ভালো জিনিসই, কিন্তু আমের গন্ধ ভর্তি, আলফানজো আমের পুচকু তো এটা হয় না। কেন বলো, সেখানে মিষ্টি শোনাই নে, এটা ওকে দাও, ওইটা খাবো না, এটা নেই। চলো পয়লা বৈশাখের মিষ্টি খাওয়া হলো, এখন এই সবার তো খাওয়া হয়ে গেছে, আমি আর অমিত খাবো কিছুই না, শুধু ওই ডিমের অমলেটটা করবো, দিয়ে বলেছিলো একবার করে রাখবে, কখন আসবে যদি ঠান্ডা হয়ে যায়, তাই জন্য আমি না করেছিলাম। তো এখন পেঁয়াজ লঙ্কা কেটে ফাটিয়ে মানে ডিমটাকে ফাটিয়ে রেখেছি, শুধু ভাজবো। চলো ডিমটাকে ভাজা বসাই, আর তারপরে গিয়ে খাওয়া দাওয়া করবো। ও অমিতকে বললাম যতক্ষণ আমি ডিম ভাজি, কেন মনে তো এখন তাড়াতাড়ি শুয়ে পড়ে একটু শুলে, ও যতক্ষণ আমি ডিম ভাজি ভাতে রেডি ততক্ষণ তুমি ওকে শুয়ে দাও, ওই জন্য ওকে লাইটটাকে বন্ধ করে ঘুম পাড়াচ্ছি, আমি ততক্ষণ এই ডিমটা ভেজে সব গুছিয়ে নিই, তারপরে ওকে ডাকবো ওখানে খেতে, আর আশা করি ততক্ষণ মেয়ে ঘুমিয়েও পড়বে ওই জন্য। তো চলো আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম, ভিডিও ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাইকে আজকের মতন টাটা, গুড নাইট।